কোরবানির ঈদ ঘিরে দেশের বিভিন্ন স্থানে খামারে চলছে পশুপালন। আরও জানাতে ঝিনাইদহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, কোরবানির ঈদ সামনে রেখে ঝিনাইদহে কেমন দেখছেন খামারিদের প্রস্তুতি? কি পরিমাণ পশু এবার প্রস্তুত করা হচ্ছে? আরেফিন, আপনি নিশ্চয়ই জানেন আর কদিন পরেই কিন্তু কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদ উপলক্ষে ঝিনাইদহে যে গরুর খামারিরা রয়েছে সেই খামারি শেষ পর্যায়ে কিন্তু তারা পশুপালনে ব্যস্ত সময় পার করছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ চর খাজুরা গ্রামের একটি খামারে। এখানে এসে আমরা দেখেছি যে এই খামারে পাবনায় শাহিওয়াল, পাকিস্তানি গিরি এবং অস্ট্রেলিয়ান যে ক্রস ও দেশি জাতের প্রায় 7টি বড় বড় গরু রয়েছেন এবং তারা কিন্তু দেশীয় পদ্ধতিতে এখানে এই গরু পরিচর্যায় শেষ সময় কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং তারা ভাবছেন যে আগামী কোরবানির ঈদে যদি ন্যায্য মূল্য তারা এই খামারিরা পায় তাহলে হয়তো তারা লাভের মুখ দেখবেন। এবং খামারেরা যেটি বলছেন যে এবছর গোখাদ্য সহ পশু খাদ্যের ব্যাপক চড়া দাম ছিল, যার ফলে কিন্তু এবছর গরু বা পশুপালনে কিন্তু তাদের খরচের পরিমাণটাও বেশি হয়েছে। তো জেলা যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে সেখানকার তথ্য মতে এবছর এ জেলায় সর্বমোট প্রায় প্রায় 57,000 অতিরিক্ত পশু কিন্তু এ জেলায় পালন হয়েছে। ফলে এ জেলার যে চাহিদা সেই চাহিদা মিটিয়ে কিন্তু তারা জেলার বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা এই পশু সরবরাহ করবে। তো আসলে খামারেরা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত বাজারে যে গরু পশু যে বিক্রয় সেটি কিন্তু এখন হবে শুরু হয়নি, তবে আর কিছুদিন পরেই হয়তো। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।